জয়চণ্ডী পাহাড় আমার পিছনে, রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়। 520টা সিঁড়ি আছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। দেখা যাক পারবো কিনা। কালকে তো ফলস থেকে নামার পরে আমার পায়ের অবস্থা খারাপ, আমার প্রচণ্ড পায়ে ব্যথা। বাট আজকে এটা ভাবছি উঠবো কি না, দেখা যাক। ভগবান যদি টানে তাহলে নিশ্চয়ই যেতে পারবো, হাফ গিয়ে ছেড়ে দেবো। আমাদের এখানে এখন গল্প চলছে, কে উঠবে কে উঠবে না। পিকনিকের সময় তো অনেকে নিচে জানেন তো খাওয়া দাওয়া রান্না করছে, পিকনিক করছে, কিন্তু আমাদের আর আজকে এগুলো হবে না। খা না করলে খাবি কি করে, খালি দেখবি। স্টার্টিং দেবো একটু নিম্বু পানি খেয়ে। প্রচন্ড হাওয়া এখানে, প্রচন্ড হাওয়া। ঠান্ডা ওইভাবে লাগছে না, কিন্তু ওই হাওয়ার জন্য একটু গায়ে লাগছে। এখন সময় বাজে দুপুর 2টো। আমাদের খুব লেট হয়ে গেছে হোটেল থেকে বেরোতে বেরোতে। জানি না এটা আমরা কোথায় ডেস্টিনেশন দেখতে পারবো। এটা মোটামুটি উঠে নামতে কতটা সময় লাগে এখন বুঝতে পারছি না। চলো চলো চলো। এই সামনে যেটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, এটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের গেট। তো চলুন, মন্দিরের যাত্রা এখান থেকেই শুরু হোক। এখন তো আমরা ডিসাইড করলাম সবাই মিলেই যাব। সবাই ঠাকুরের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি, তারপরে আমার পিসি শাশুড়ি আর পিসা শ্বশুর, আর তারপরে রয়েছে অর্ণব পুচকা, শেষে আছি আমি। এই শুরু হলো আমাদের 520 সিঁড়ির যাত্রা। তাহলে সিঁড়ি ওঠা শুরু করলাম। আমার সাথে আপনারাও সাক্ষী থাকবেন এই জয়চণ্ডী পাহাড়ের ওপর সেই মন্দিরে। আমি জানি জার্নিটা এত সুন্দর বা খুব সহজ হবে না, একদমই হবে না। কালকের একবারেই আমি সেটা বুঝে গেছি, কিন্তু যাওয়া যাক যতটা যেতে পারি। ওই আগে দেখুন আমার পুচকুটা উঠছে, বিহু ওর বাবার সাথে টুকটুক করে কিন্তু সিঁড়ি উঠে যাচ্ছে। কালকেও অনেকটা উঠেছিল, আবার আজকেও। নামতে তো যতটুকু পারবো, না হলে ফেরত চলে যাবো। আরে বাবা চলো না। হ্যাঁ চলো চলো, আর একটু চলো। অসুবিধা হয় তো দিয়েন না। হ্যাঁ বসো বসো না, একটা স্টেপ দিয়ে যান। হ্যাঁ বসো, আমি তো অসুবিধা কোনো যাই না। 20-30টা সিঁড়ি ওঠার পরেই আমাদের গ্রুপের আধা লোক নিচেই রয়ে গেল। এগোচ্ছি, যেটা আমি প্রথমে ব্লগের বললাম, পারলে আজকে উঠবো, না পারলে আমি ওখানেই স্টপ করে দেবো। কেন কি আমি জানি কালকের মতো নামতে এখানে কষ্ট হবে না। ওয়েট, আমি একটা জায়গা দেখাচ্ছি। আমার বাবা উঠছে উপরে। অর্ণব পুচকাকে বুঝে শুনে উঠিও, আধা নিয়ে ছেড়ে দেবে। আমি বারবার বলছি, আমি একবার উঠে যাই না তো তুমি একবার ওঠো, তারপরে আমি উঠি। বল আমরা এইখানে বসে গেছি। হ্যাঁ, ওর কথা বিশ্বাস করারও কথা না। আমার বিহু 1 2 3 4 কাউন্ট করে করে সুন্দর টুকটুক করে উঠছে। অনেকটাই উঠে গেছি, মনে হচ্ছে 100 মতো সিঁড়ি উঠে গেছি। আর জানেন তো না, আমাদের আধার লোক নিচে রয়নি, আস্তে আস্তে সবাই উঠছে। সিঁড়ির খাড়াইগুলো না ঠিকঠাক ডিসেন্ট, এমন না যে অনেকটা উঁচু। আর এখানে রিলিফ হচ্ছে, যেখানে আমি লাস্টবার জলের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম, এখানে জলের জন্য পাগল হতে হবে না। মাঝে মাঝে দোকান আছে শুষে নেওয়ার মতো। আসছে আমার নিচে, আসছে বাকিরাও আসছে এক এক করে করে। উঠছি। উপরে দোকান আছে, দোকানে বসো, আসো। এনার্জি দেখুন আজকালের বাচ্চাদের, দৌড়ে দৌড়ে উঠছে, দৌড়ে দৌড়ে নামছে, আর আমরা হাঁপাচ্ছি। না না না, এখানে তোমাদের কাছে ছাড়া যাবে না, ও দৌড়াদৌড়ি করবে নিচে উপরে।
সবার স্ট্যামিনা, সবার এনার্জি। কোলে কোলে থাকলে তো অসুবিধা হচ্ছে। বাস ঠিক আছে, চল আমি বুঝে নিচ্ছি। বোঝো না, 2 সিঁড়ি বোঝো, এখনই শ্বাস ফুলছে। কে? এখানে বসো। হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, যেটা লাগবে দাদাকে বলো। আস্তে আস্তে কেন, এখানে বসাও, ওই ভিতরে বসতে দাও, হ্যাঁ লিচি দিয়ে সবাইকে দাও, বসতে বলো। চলে যাও, 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 ঠাম্মা, দাদুর সাথে বসে যাও। না না এখনো 250 সিঁড়ি উঠতে হবে। আচ্ছা, ওইদিকে ওই ধারে বসো না। দেখো ইয়ে না থাকলে দিও না, আমি তোমাকে বলবো। পাথরটা দেখতে পাচ্ছেন? আজকে ভুল করিনি, কালকে জল চেয়েছে, জল খেয়েছে, আজকে জল নিয়ে নিয়েছে। এটা আমার সাইডে পুরোটাই পাথর। ওরা বসে আছে নিচে, বসে বসে গল্প করছে, আমি ওঠা শুরু করলাম। জানি না কোথা থেকে এনার্জি আসছে, এটাকেই বলে ট্রেকিংয়ের এনার্জি। পিছিয়ে উঠো, আমি ভিডিও করছি। উঠে এই জায়গাটাতে বসো। ডাস্টবিন নেই বলে জায়গাটাকে মানুষ নোংরা করে রেখে দিয়েছে। 520 মধ্যে 200 সিঁড়ি উঠে গেছি, 300 বাকি। ফোর্ট কি 4, 6টা, 10টা 20টার পর একটা করে বসার জায়গা। হ্যাঁ, যেটা পরশুরাম কুণ্ডে ছিল মনে আছে, তারা মানুষ খুব ভালো। রেস্ট নিয়ে নিয়ে উঠা গেছে। অনেকটা অনেকটা চেষ্টার পর, মনোবলের পর নিয়ে উঠে গেলাম আজকে এই জয়চণ্ডী পাহাড়ে। প্রথমে উঠতেই হনুমান মন্দির, এই হচ্ছে সেই মন্দির। হনুমান মন্দির দর্শনের পরেই মা চণ্ডীর মন্দিরে আমরা যাব। দাঁড়ান, তার আগে এখান থেকে ভিউটা দেখাই। কী যে ভালো লাগছে, আর এত হাওয়া, সামনে যেতে আমার ভয় লাগছে, যে মনে হচ্ছে পড়ে না যাই হাওয়াতে। হাওয়াটা একবারে দিচ্ছে না, বারবার মনে হচ্ছে যে ঝাপটা দিচ্ছে। এই পুরুলিয়া অযোধ্যা পাহাড়, এগুলো ট্যুরিস্টের মেইন টাইম হচ্ছে উইন্টার, কেন কি সামার এখানে এতটা গরম পড়ে যে সত্যি বাইরে থেকে এসে এখানে থাকা, এই ট্রেকিংগুলো করা সম্ভব নয়। এই জায়গাটাতে এসে না, এই ভিউগুলো দেখে, এই যে এতটা কষ্ট হলো উঠতে, সেগুলো সব ভুলেই গেছি। আর এইখানে আরও বেশি ভুলে গেছি কেন জানেন? নামার সময় শুধু নামতে হবে, আর বামনি ফলস তার আগের দিন যা করেছিলাম সেখানে আগে নেমেছি, তারপরে উঠতে হয়েছে। ওঠাটা তো বেশি কষ্ট, নামাটা তো অত নয়। পুরো 520 সিঁড়ি উঠে এখান থেকে 360 ডিগ্রি ভিউ আমরা পাচ্ছি। খুব ভালো লাগলো। এখানে এসে অবশ্যই আসবেন, খুব সুন্দর জায়গা। আদ্রা স্টেশন থেকে সে 2 কিলোমিটারের মতো পড়ে, আর রঘুনাথপুর জায়গাটা থেকেও সেম তেমনই ডিস্টেন্স। আমরা সোজা এসেছিলাম ইসের থেকে, অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে আমরা এখানে এসেছি। আমাদের মোটামুটি 3 ঘন্টা সময় লেগেছে বাই রোড আসতে। এই যে এই হচ্ছে হনুমান ঠাকুর। বাকি অর্ণব আর পিসি বাইরে থেকে প্রার্থনা করছে। পিসার অতটা সিঁড়ি উঠতে পারেনি, আমার শাশুড়ি উঠতে পারেনি। ওরা মোটামুটি 200 সিঁড়ি উঠে নিচে বসে আছে, কিন্তু পিসান আমাদের হাতে পাঠিয়েছে এখানে ধূপকাঠি মোমবাতি জয়চণ্ডী মাকে প্রে করার জন্য। তা আমরা উঠছি, আর কিছু সিঁড়ি, এই তো চলে এলাম। এসেই প্রথম মনে হলো দরজাটা বন্ধ। অনেক জায়গায় থাকে না যে এই টাইম থেকে এই টাইম বন্ধ থাকবে, কিন্তু আমরা তো বেশিক্ষণ এখানে ওয়েটও করতে পারবো না, নিচে বিহুকে রেখে এসছি, আর এখানে কতক্ষণই বা বন্ধ থাকবো। কিন্তু নিরাশ হইনি। এইখানে ঠাকুরমশাই বসেছিলেন, উনি বলেন একটু দাঁড়িয়ে যাও, আমি লাঞ্চ করছি। সকাল থেকে লাঞ্চ করারও সময় পাইনি, এত ভক্তবৃন্দ এসেছিলো। তো আমাকে লাঞ্চ করেই আমরা খুলে দেবো, দেন তোমরা পুজো করে নেবে। বাস, মনটা ভালো হয়ে গেল। এত দূর আসা, সেটা হলো সার্থক। এই তো, এইখানে ভিডিওটা বেশ ভালো করে আমি তুলতে পারিনি,
মন্দিরের ভেতরটা। কারণ ছিল সবাই তো এতগুলো সিঁড়ি উঠে এসেছে এই ঠাকুর দর্শনের জন্য, কাউকে ভিডিও ফটোগ্রাফি এগুলো তুলতে গিয়ে যেন ডিস্টার্ব না হয়, তাই আমি তেমন কিছু কাজ করলাম না। আর মার কাছে এসে মনটা এত শান্ত হয়ে গেছিলো যে কী বলি। সুন্দরভাবে মায়ের পুজো হয়ে গেল, বন্ধ ছিল এখনই জাস্ট খুলেছে, খুব ভালোভাবে পুজোটা হলো। ওপরে এসেও রেস্ট করার জন্য অনেক জায়গা করা আছে। আর এই দেখুন এখানেও দোকান রয়েছে, কিন্তু আমার একটাই জিনিসের ছিল যে এখান থেকে যে জিনিসগুলো যারা কেনাকাটা করবে ওরা তা নিয়ে যাবে না, এখানে তার বক্স সব কিছু ফেলবে। তারপর দেখি এই হলো ডাস্টবিন, ডাস্টবিনটাও খুব সুন্দর ওরা কনক্রিটেরই বানিয়ে দিয়েছে। এই তো দেখুন এখানে আবর্জনা ফেলবেন। এই জায়গাটা সুন্দর, কিন্তু সিঁড়িতে ওঠাকালীন একদম কিছু ডাস্টবিন ছিল না, তার জন্য সিঁড়ির সাইডগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে। এই পাহাড়টা কি সুন্দর না, মনে হচ্ছে স্বয়ং মহাদেব, খুবই ভালো লাগছে। কিন্তু এটাতে বোধহয় ট্রেকিং বা কিছু হবে না, একদমই তো সমান। এই পাশেরটাতেই করা যাচ্ছে, আর এই দিকেও একটা রয়েছে, ওই তো দেখুন খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। না আসার পরে 1%ও মনে হবে না যে এতটা কষ্ট করার পরে যে বিফল গেল, একদম না। প্রথম কথা মা, এখানে উপরে জয়চণ্ডী মা রয়েছে, আর তার উপর এই 360 ডিগ্রি ভিউটা। তো আবার বলবো এই দিকে আসলে, অযোধ্যা পাহাড় আসলে একটু কষ্ট করে হলেও জয়চণ্ডী পাহাড়টা আসবেন। এই উপরের থেকে ভিউ তো অসাধারণ, আর তার সাথে সিঁড়ি ওঠাকালীন যা ভিউ পাবেন মানে অসম্ভব ভালো। আর আগেই বলে দিচ্ছি, সিঁড়িতে ওঠার সময় সব কটা সিঁড়ি মোটামুটি ভালো, শুধু ধরে নিন 50টা সিঁড়ি এমন আছে যেটা একটু। অযোধ্যার ট্রিপটা আমার দারুণ কাটলো। লাস্ট যে কটা মাসে যে কটা ট্রিপ করেছি, অযোধ্যা বেস্ট। এই চত্বরের মধ্যে আমরা একটা আদ্রা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা এখন বাঁকুড়া ফিরে যাচ্ছি আজকে। তো এইখানে একটা সমস্যা কি হয়েছে, 4:30 বেজে গেছে, আমরা সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, বাচ্চাটাও তো আছে সাথে। আর দেখুন এখানে ধারে কাছে কোথাও একটা সিঙ্গেল দোকান নেই, না একটা লোকজন দেখা যাচ্ছে যে কাউকে কিছু জিজ্ঞেস করবো যে হোটেল কত দূর বা কিছু। শুধু ভাবছি খাবার কখন পাবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, এই জায়গাটাতে আসার হলে 3 দিনের মোটামুটি প্ল্যান করে আসবেন, যদি জয়চণ্ডী আপনারা অযোধ্যা পাহাড়ের সাথে দেখছেন। না তো অযোধ্যা পাহাড় মোটামুটি দেখলে 2 দিনের ট্রিপ এনাফ, খুব ভালোভাবে অযোধ্যা পাহাড়টা ঘুরে নিতে পারবেন। কেউ দিনে এসে দিনেই চলে যায় তাহলে একটু টাফ হয়ে যায়, কিন্তু যদি 2 দিনের সময় নিয়ে আসেন এখানে খুব মজা করে ঘুরতে পারবেন। তো জীবন থেকে এতটুকু সময় আপনাদের বের করে নিতে হবে এত সুন্দর জায়গা দেখার জন্য। এই শেষমেশ পেলাম একটা হোটেল। এসো না, বসো এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি মোমোর কি চাটনি আছে, গ্রিন চাটনি না রেড চাটনি? রেসিপি বলে বলে সারা রাস্তাটা আপনারা দেখলেন। কোথাও আমরা আদ্রা হয়ে আসছিলাম, তো একটা শর্টকাট পেয়েছি গুগলে, সেই শর্টকাট দেখে দেখে আস্তে আস্তে এতটা দূর, আর আমরা ওখান থেকে যে খাইনি, খিদেও এত বেশি পেয়ে গেছে, আর রাস্তায় কোথাও দোকান ছিল না। আস্তে আস্তে এই শহরটাতে একটু ঢুকলাম, ঢুকতেই বাবাই দোকান পেয়েছি। এখন আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করবো একটু কিছু। সময়টাও অনেকটা বেশি হয়ে গেছে, এখন মোটামুটি ঘড়ির টাইম হচ্ছে 4:10। ভাত খাওয়া যাবে না, তাই আমরা ওই মোমো চাউমিন ওগুলোই খাবো। দিয়েছে, বসো কিষান বসো। ৳50 করে। আর আমরা তো খেয়ে নিয়েছি, তোমরা নিয়ে নাও প্রসাদটা। খেয়েছি তো, তুমি আমাকে নকলদানা দিলে। ট্রিপ শেষ, মন খারাপ সবার। সবাইকে দিয়েছো তুমি, পিসিরা এখানে নেমে যাচ্ছে।